কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাত্রা করেছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তাদের পথে রাজধানীর 0 পয়েন্টে ব্যারিকেড দিয়ে রেখেছেন পুলিশ সদস্যরা। সামনে এগোতে না পেরে সেখানে সড়কে বসে পড়েন তারা। আরো জানাচ্ছেন মিনহাজ রহমান। বেলা 11টার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বড় কিছু মিছিলও আসে। দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এই গণপদযাত্রা শুরু হয়। স্লোগানে মুখর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ ও মৎস্য ভবন হয়ে বঙ্গভবনের দিকে যায়। আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার চান শিক্ষার্থীরা। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে আমরা সব কলেজ ভার্সিটি মিলিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের বৈষম্য করা হয়, তাহলে আমরা কোথায় যাব? আন্দোলনকারীদের দাবি, সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরি সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে আইন পাশ করতে হবে। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেব এবং আমরা আশাবাদী যে আজকে তিনি কোনো পজিটিভ কোনো একটা অ্যান্সার দিবে, যাতে ছাত্র সমাজকে আর রাজপথে না নামতে হয়। আমরা শুধু স্মারকলিপি দিতে যাচ্ছি, তারা আমাদের দাবি মানবে কি মানবে না, তারা তো আমাদেরকে কিছু বলে আশ্বস্ত করতে হবে। রাজপথ ছাড়ছি না, কারণ আমরা জানি যে রাজপথ ছাড়লেই এই আন্দোলনটা স্তীমিত হবে। গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভুক্ত 7 কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সারা দেশে প্রায় 50টি জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। মিনহাজ রহমান, নিউজ ডেস্ক, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।